আসসালামু আলাইকুম। আজকে আমি যে ওয়েব সিরিজটি এক্সপ্লেন করব সেটা গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো। ওয়েব সিরিজটিতে যে ঘটনাটি দেখানো হয়েছে সেটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সিরিজটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা। রাজধানী ঢাকার কদমতলীতে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় ফ্রাইডে ওয়েব সিরিজটি। সিরিজের শুরুতেই দেখা যায় একটি মেয়ে পুলিশ স্টেশনে বসে আছে এবং তার সামনে বসে আছে তার মা। তার মা তাকে জিজ্ঞেস করছে যে এই কাজটি তুই কেন করলি, কিভাবে করতে পারলি এত বড় কাজ। মায়ের প্রশ্নের জবাবে মেয়েটি বলে, জানতে চাও কেন করেছি? তখন দেখানো হয় মেয়েটি মানুষের মাংস কাটছে এবং তার আশেপাশে মাংসের টুকরো এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু সে এই কাজটি কেন করছে সেটা জানার জন্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে মেয়েটার পরিচয় বলে দিই। মেয়েটার নাম মনা। আর এখন যে দুজনকে দেখানো হচ্ছে এরা মোনার খুব কাছের লোক। এই মেয়েটি মোনার ছোট বোন, এর নাম মাহি। আর লোকটি মোনার স্বামী, এর নাম পকাত। দুজনেই মনার আড়ালে চুটিয়ে প্রেম করে বেড়ায়। মাহি অবশ্য দামি দামি গিফট পাওয়ার জন্য পকাতের সাথে ঘুরে বেড়ায়, কিন্তু পকাতের নজর বরাবরই খারাপ। যে কোনো মেয়ে দেখলেই তার দিকে খারাপ নজর দেয়। সে নিজের মেয়ের টিউশন টিচারকেও ছাড়ে না খারাপ নজর দিতে। কিন্তু স্ত্রী মনার প্রতি তার খুব একটা আকর্ষণ নেই। শুধু মনা কেন, মনা, মেয়ে বা নিজের সংসারের প্রতি তার দায়িত্ববোধই নেই। সারাদিন এর ওর বাড়িতে উকিঝুঁকি মারা এবং বাইরের মহিলাদের সাথে গল্প করার বাহানা খুঁজে বেড়ায়। যাই হোক, এর মধ্যে একদিন মাহির কল আসে। মাহি বলে যে তাদের বাবা ফিরে এসেছে। আসলে মনা আর মাহির বাবা 17 বছর আগে নিখোঁজ হয়ে গেছিলেন। নিখোঁজ বলতে পালিয়ে গেছিলেন। খবরটা জানতে পেরেই মনা সঙ্গে সঙ্গে নিজের মায়ের কাছে ফোন করে সত্যতা যাচাই করে নেয় এবং তার মাও যখন বলে যে হ্যাঁ সত্যিই সে ফিরে এসেছে, তখন সপরিবারে বাবার সাথে দেখা করতে যায়। বাড়ি গিয়ে জানতে পারেন তিনি বিদেশে সংসার পাতিয়েছিলেন এবং তার সেই সংসার এতদিন পর ভেঙে গেছে। তাই তার যাওয়ার আর কোনো জায়গা নেই বলে সে বাড়ি ফিরে এসেছে। অন্যদিকে শ্বশুর এতদিন বিদেশে ছিলেন বলে পকাতের ধারণা যে তিনি অনেক টাকা কামিয়ে এনেছেন। তাই সে তার স্ত্রীকে বলে যে বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে নাও। মনা তাতে রাজি না হলে আবারও প্রত্যেকবারের মতোই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে। কিন্তু মনা তার কথায় কোনো উত্তর না দিয়ে নিজের মেয়ের জন্মদিনের জন্য বাজার করতে চলে যায়। এদিকে মাহি নিজের দুলাভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করা শুরু করে আর সবসময় এটা সেটা চাইতেই থাকে। এবারে তার আবদার তাকে একটা রিং লাইট কিনে দিতে হবে। আর পকাতের তো নিজের স্ত্রী ছাড়া বাকি যে কোনো মেয়ে দেখলেই লাল পড়ে, তাই আবেগের বশে সে মাহিকে রিং লাইট দিয়েও দেয়। এরপরে তার দেখা হয় তার শ্বশুরের সাথে। প্রথমবার দেখা হচ্ছে দুজনের। শ্বশুর জামাইয়ের বয়সের খুব একটা পার্থক্য নেই, আর শ্বশুরের সাথে পকাতের ছাঁচড়ার মতো আচরণ দেখে মনার বাবা একটু চিন্তায় পড়ে যায়। তিনি ভাবেন যে কেমন ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়েছে আমার স্ত্রী। তিনি মনার মাকে জিজ্ঞাসাও করেন, কিন্তু তাতে মনমতো কোনো অ্যান্সার পান না। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং সিন আবারও পুলিশ স্টেশনে চলে যায়। এবারে মনার সামনে মনার বাবা বসে আছে। তিনি বলেন, আমি তো তোমাদের কথা ভেবেই ফিরে এসেছিলাম। মনা বলে, সত্যিই তাই? যদি আপনি আমাদের কথাই ভাবতেন তাহলে আমাদেরকে ছেড়ে যেতেনই না। কখনো ভেবেছেন আমাদেরকে ছেড়ে যাওয়ার পরে আমাদের কী অবস্থা হয়েছিল? তখন আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এবারে 16 বছর আগের সেই সময়টা দেখানো হয় যখন মোনার বাবা কাউকে কিছু না বলে তাদেরকে ছেড়ে চলে গেছিলেন। মোনারা যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক মোনার মাকে বলেন যে তিনি মোনার বাবাকে খোঁজার অনেক চেষ্টা করেছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখেছেন যে সে এই দেশেই নেই, বিদেশে পালিয়ে গেছে। অনেক কষ্ট করে তার নাম্বার জোগাড় করে তাকে ফোন দিলে সে মোনার মা এবং তাদের 2 বোনকে চিনতে অস্বীকার করে। এরপরে সিন আবারও বর্তমানে চলে আসে। এবারে দেখা যায় মনার মা কাউকে খাবার দিতে যাচ্ছিল। পকাত তখন তাকে ডেকে বলে যে একে এত খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, বাড়িটা লিখে নিয়েছেন তো? মনার মা বলে যে আমি ছাড়া এই লোকের আর কেউ নেই, কোনো আত্মীয় স্বজনও নেই, দেখো না কেউ কখনো দেখতেও আসে না। তখন পকাত বলে যে একবার মারা গেলে দেখবেন যে কত আত্মীয় স্বজন এসে ভিড় করে। এরপর শাশুড়ি জামাই মিলে ঠিক করে যে বাড়িওয়ালাকে ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে টিপসই নিয়ে বাড়িটার নিজেদের নামে লিখে নেবে। আসলে 16 বছর আগে মনার বাবা পালিয়ে যাওয়ার পর থেকেই তাদের বাড়িওয়ালা তাদেরকে নিজের বাড়িতেই আশ্রয় দিয়েছে, ভাড়াও নেয় না। এখন অবশ্য তিনি প্যারালাইজড হয়ে পড়ে আছেন, তাই টিপসই নিতে খুব একটা অসুবিধা হবে না ভেবে পকাত চলে যায় তার রুমে টিপসই নিতে। কিন্তু লোকটা খুব চালাক, মুহূর্তের মধ্যেই পকাতের সমস্ত প্ল্যান ধরে ফেলে, তাই আর পকাতের সই নেওয়া হয় না। পরের সিনে মনা বাইরের নলকূপে পানি নিতে এসে পকাত এবং মাহিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। নিজের স্বামী এবং বোনকে এই অবস্থায় দেখে সে নিজের মাথা ঠিক রাখতে পারে না। এরপর মনা মাহির উপরে রাগারাগি করতে গেলে পকাত উল্টে মনাকেই কথা শুনিয়ে দেয়।
আর বলে আমি তো আগেই বলেছি আমার তোকে পছন্দ না, দরকার পড়লে আমি তোর বোনকে বিয়েও করব। চোখের সামনে নিজের সংসার ভেঙে যেতে দেখেও মনা কিচ্ছু করতে পারছে না, তাই সে নিজের মায়ের কাছে যায় কোনো উপায় বের করতে। কিন্তু তার মা বলে সে সব জানে, তবুও সে কিচ্ছু বলবে না। আর মনাকেও সে মানা করে কোনো তামাশা না করতে, কারণ মনার বাবা এতদিন পরে ফিরে এসেছে। তাই মনার মা চায় যে বাড়িতে শান্তি বজায় থাক, মনার বাবা যাতে কোনো কারণে রেগে না যায়, কোনো কারণে আবারও অশান্তি দেখে না ফেলে, তার ভয়ে মনার মা চায় যে বাড়িতে কোনো ঝামেলা না হোক, আর মনাও এই সব কথাগুলো লুকিয়ে রাখুক। এরপরে আবারও সিন চলে যায় পুলিশ স্টেশনে। এবারেও মনার সামনে মনার মা বসে আছে। মনা তার মাকে অনেক কথা শোনাচ্ছে, বলছে তুমি তো খুব খারাপ মহিলা, কি কি খারাপ কাজ করেছো সব কি ভুলে গেছো। তখন সিন আবারও চলে যায় 16 বছর আগে, যখন মনার বাড়িওয়ালা তাদেরকে নিজের বাড়িতে আশ্রয় দেন। দেখা যায় তিনি তাদেরকে আশ্রয় দেওয়ার পরিবর্তে মনার মাকে ব্যবহার করতে চাইছিলেন। মনার মাও কোনো উপায় না পেয়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর আবারও সিন চলে যায় পুলিশ স্টেশনে। এবারে মনার সামনে তাদের বাড়িওয়ালা, সে বাড়িওয়ালাকেও কথা শোনাতে ছাড়ে না। এর পরের সিনে দেখানো হয় যে বাড়িওয়ালার প্রতি তার রাগ কেন। দেখা যায় সে মনার পরিবারকে এমনি এমনি আশ্রয় দেয়নি, তার পরিবর্তে মনার মায়ের সাথে অবৈধ সম্পর্ক রাখত, যাতে মনার মাও ইউজড টু হয়ে গেছিল। কিন্তু একদিন লোকটা মনার কথা বলে বসে, তার নজর এবারে মনার দিকে পড়েছে। প্রথমে অবশ্য মনার মা রাজি হয় না, কিন্তু তারপরে লোকটা বলে যে যদি সে মনাকে পায় তাহলে এই বাড়িটা তাদের নামে লিখে দেবে। বাড়িটা পাওয়ার লোভে মনার মা রাজি হয়ে যায় এবং পরদিন মনাকে খুব ভালো করে সাজিয়ে দেয়। মোনা অবশ্য কিছু বুঝতে পারে না, বারবার জিজ্ঞেস করে যে কেন তাকে সাজানো হচ্ছে, কিন্তু মোনার মা কিছুই বলে না। এরপর তাদের বাসাওয়ালা, যাকে মোনা নিজের বাবার জায়গায় বসিয়েছিল, সেই লোকটা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। মোনা তার হাতে পায়ে ধরলেও সে কোনো কথাই শোনে না। কিছুক্ষণ পর লোকটা রুম থেকে বেরিয়ে গেলে মোনার মা রুমে আসে এবং মোনাকে এই অবস্থায় দেখে তিনি বোঝাতে শুরু করেন যে জীবনে বেঁচে থাকতে হলে এরকম অনেক বিপদের সম্মুখীন হতে হয়। অন্যদিকে মোনা ভাবতে থাকে যে আমার নিজের মা আমার সাথে এরকম কেন করলো। একটা মানুষ কতটা খারাপ আর লোভী হলে নিজের মেয়ের সাথে এরকম একটা কাজ করতে পারে। এরপর সিন চলে আসে বর্তমানে। আজকে মোনার মেয়ের জন্মদিন, তাই সেটারই সেলিব্রেশন চলছে। মোনা সবাইকে জুস খেতে দেয় এবং তারপর কেক কেটে জন্মদিন পালন করা হয়। তারপর দিনেই ছিল 18ই জুন, ফ্রাইডে। সবাই রাতে ঘুমিয়ে যাওয়ার পরে মোনা একাই জেগেছিল। এরপরে সে বিছানা থেকে উঠে এসে গোটা বাড়ি ঘুরে দেখে, তারপর অজু করে এসে নামাজ পড়ে এবং এরপর নিজের মেয়েকে বাথরুমে নিয়ে গিয়ে বন্ধ করে রেখে দেয়। তারপরে নিজের স্বামী পকাতের হাত, পা এবং মুখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে দেয়। এরপর রান্নাঘরে গিয়ে রান্নাঘর থেকে দা বটি নিয়ে এসে প্রথমে নিজের বাবাকে, এরপরে নিজের মাকে খুন করে ফেলে এবং নৃশংসভাবে তাদের উপরে বারবার ছুরি চালাতে থাকে, যেন এত বছরের সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ একবারে বেরিয়ে আসছে। নিজের বোকাশোকা বউয়ের এরকম রুদ্র রূপ দেখে পকাত একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। এরপর চলে যায় নিজের বাড়িওয়ালার রুমে এবং যেতে যেতে ভাবতে থাকে যে লোকটাকে ছোটবেলা থেকে নিজের বাবার মতো ভেবে এসেছিল, সেই তার সাথে এত বড় একটা অন্যায় করেছে, তাকে খুন না করলে কি করে হয়। তাই তাকেও দা দিয়ে কুপিয়ে মেরে ফেলে। এরপরে আবারও চলে যায় নিজের বোন এবং নিজের স্বামীর কাছে। সেখানে তাদের সাথে প্রচুর মজা নেয় প্রথমে। তারপরে নিজের বোনকে বলে, তুই বোন হয়ে আমার সংসার ভাঙলি, আর আমি তোর ইজ্জত বাঁচানোর জন্য নিজে কতবার বিপদে পড়েছি, নিজে কতবার নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছি। তখন দেখানো হয় তাদের বাড়িওয়ালা এত নিকৃষ্ট প্রকৃতির লোক ছিল যে সে প্রথমে মনা এবং তারপরে মাহির দিকেও নজর দিয়েছিল। তখন মাহির ইজ্জত বাঁচানোর জন্য মনা আবারও তার প্রস্তাবে রাজি হয়ে যায়। যাই হোক, এরপর সে নিজের ছোট বোন মাহিকেও কুপিয়ে মেরে ফেলে। তারপর নিজের স্বামী পকাতকে এক জায়গায় বসিয়ে রেখে খাবার খেতে বসে। খেতে খেতে নিজের ফোন থেকেই পুলিশকে ফোন করে এবং বলে যে আমি একসাথে 3 জনকে খুন করেছি, এখন শুধু আমার স্বামী এবং আমার বাচ্চা বেঁচে আছে, যদি তাদেরকে বাঁচাতে চান তো তাহলে তাড়াতাড়ি চলে আসুন। কথা শেষ করে আবারও খাওয়া শুরু করে। তারপরেই হঠাৎ নিজের মেয়ের কথা মনে পড়ে এবং বাথরুম থেকে মেয়েকে তুলে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেয়। এদিকে পকাত কোনো রকমে নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং মনার উপরে অ্যাটাক করে বসে। তাই বাধ্য হয়ে মনাকে নিজের মেয়ের সামনেই পকাতকে খুন করতে হয়। সবাইকে খুন করেও যেন তার মন ভরে না, তাই সে সবকটা লাশ বাড়ির এক কোনায় নিয়ে বসে কাটতে থাকে এবং তার মেয়ে দূর থেকে সব কিছু দেখে ভয় পায়। তাই সে মেয়েকে বলে যে ভয় পেও না, কাছে এসো, কিচ্ছু বলবো না। এরপরে আবারও সিন থানায় চলে যায়
এবারে দেখা যায় মনা একাই চেয়ারে বসে আছে এবং তার কথাগুলো রেকর্ড হচ্ছে এবং তার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ তার কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর এতক্ষণ যে দেখানো হচ্ছিল যে তার মা, বোন, বাবা, স্বামী সবাই তার সামনে বসেছিল, এটা সম্পূর্ণই তার মতিভ্রম মাত্র। এরপর পুলিশ মনার জবানবন্দি নিয়ে চলে যায়। আর এখানেই সিরিজটি শেষ হয়। সিরিজটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। এর মানে আমাদের চারপাশে মনার মতো আরও অনেক মেয়ে আছে যারা তাদের নিজেদের চারপাশের আপনজনেদের কাছ থেকেই ঠকে আসছে, কিন্তু তাদের কাছে কিচ্ছু করার নেই। এর মানে এই নয় যে মনার মতো একটা অপরাধ করে বসবে। মনার কাছেও আরও অনেক উপায় ছিল এই পরিবেশ থেকে বেরিয়ে আসার। সে প্রথমেই পুলিশের কাছে যেতে পারত। তবে আমার মনে হয় মনার জীবনের এই দুর্গতির জন্য মনার বাবা দায়ী, কারণ তিনি নিজের পরিবারকে ছেড়ে না গেলে মনার মাকে 2 বাচ্চা নিয়ে ওর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না। একজন পিতার ছায়া একটা বাচ্চার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। একটা ছেলে বা মেয়ের মাথার উপরে যতক্ষণ তাদের বাবার ছায়া থাকে ততক্ষণ বাইরের কেউই তাদের ক্ষতি করার কথা ভাবতেও পারে না। যাই হোক, এই বিষয়ে আপনার মতবাদ কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যান। আল্লাহ হাফিজ।